আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর গেট নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করব। অর গেট কাকে বলে, কত অর গেটের সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয়, লজিক্যাল ফাংশন কিভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব। প্রথমে আমরা অর গেট কাকে বলে দেখো। অর গেট হলো দুই বা দুইয়ের অধিক ইনপুট, একটি মাত্র আউটপুট। যে গেট যুগের কাজ করে তাকে অর গেট বলে। এখন এটা হলো এই যে চাঁদের পাতা, চাঁদের মতো এরকম বাঁকা করে পানের পাতার মতো এরকম চিহ্ন দিয়ে আউটপুট টানা হয়। আর এই যে 1 2 এরকম দুইয়ের অধিক, একটা নয় দুইয়ের অধিক ইনপুট থাকে, দুইটাও থাকে, এর বেশিও থাকে। এটা হলো অর গেটের প্রতীক চিহ্ন। লেখা আছে অর গেটের প্রতীক চিহ্ন। এগুলো হলো অর গেটের প্রতীক চিহ্ন। অর গেটটা যেভাবে খাড়া বা ইনপুট টেনে আঁকা যাবে, আর এই যে এভাবে পাথাইরা করে এভাবেও আঁকা যাবে, এটা অর গেট। চিত্র 2-এ এই নিয়মে করা যাবে, আবার এই যে চিত্র 1 এই নিয়মেও করা যাবে। এখন এই যে অর গেটের প্রতীক চিহ্ন, এই চিহ্ন দেখে আমাকে চিনতে হবে এটা কি গেট, অর গেট না অন্য কোনো গেট, এর নাম কি, প্রতীক দেখে নাম শনাক্ত করতে হবে। এখন অর গেটের লজিক্যাল ফাংশন, আউটপুটটা কত, এই যে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স এর মানটা কত হবে। এই দেখো চিত্র 1-এ দেখো, চিত্র 1-এ এই যে এফ আউটপুট, এফ করা হয়েছে, এফ শনাক্ত করা হয়েছে। তাহলে এফ যদি শনাক্ত করা হয় তাহলে এই যে এফ ইকুয়াল টু কত আসবে, এফ ইকুয়াল টু অর্থাৎ আউটপুট হবে যুগ, অর হলো যুগ। যুগ মানে কি, এই যে ইনপুটগুলোকে যুগ আকারে প্রকাশ করবে। তো ইনপুট হলো কি এক্স ওয়াই, তাহলে এই যে এক্স ওয়াইকে যুগ আকারে প্রকাশ করবে আউটপুট। এখন বলতে পারো এই এক্স এর জায়গায় যদি 5 হয় আর ওয়াই এর জায়গায় যদি 2 হয়, তাই 5 আর 2 কত, 7, তা 7 আসবে আউটপুট। কিন্তু লজিক্যাল ফাংশন, এই বুলিয়ান অ্যালজেব্রা, এগুলোর মধ্যে কোনো সময় এই যে এই দশমিক সংখ্যা এগুলো যোগ আকারে আসবে না, সবসময় বাইনারি সংখ্যা 0 আর 1 আসবে। ধরো এখানে 1, এখানে 0, তো 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে, তাহলে রেজাল্ট 1 আসবে। আর যদি এটা 1 হয় এটা 1 হয়, মানে দুইটাও ইনপুটই 1 হয়, এক্সও 1 ওয়াইও 1, তাহলে ওয়াই আর 1 আর 1 যোগ করলে কত হবে, 2, তাহলে এখানে 2 আসবে আনসার না। দেখো এই যে 1 যোগ 1 সমান কত, 2 হয়। এটা আমাদের সাধারণ জ্ঞানে, মানে দশমিক সংখ্যায় আমরা বুঝি 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু বুলিয়ান যুগ হবে, বাইনারি যুগ হবে 1 আর 1 যোগ করলে হবে কত, 2। কিন্তু 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হলো 10, 2 এর বাইনারি 10, তাহলে এখানে 10 লিখতে হবে, কারণ এখানে বাইনারি সংখ্যাটা লিখতে হবে। কারণ 1 আর 1 যোগ করলে 2, এটা হলো দশমিক সংখ্যার যুগ, আর 1 আর 1 যোগ করলে হয় 10, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি হলো 10, এই জন্য এখানে 10 লিখতে হবে, 2 লেখা যাবে না, এটা হলো বাইনারি যুগ। কিন্তু 1 আর 1 যোগ করলাম, এটা আরেকটা আছে বুলিয়ান যুগ। এটা হলো দশমিক সংখ্যার যুগ, এটা হলো বাইনারির যুগ, এটা হলো বুলিয়ান যুগ। বুলিয়ান যুগ 1 আর 1 যোগ করলে 1 হবে, অর্থাৎ 1 এক দুইটা না, যত 1, 2টা 5টা 10টা যতগুলো 1 যোগ করবা সব 1 মিলে একটা 1 হবে, এটা হলো বুলিয়ান যুগ। আর বাইনারি যুগ হলো 1 আর 1 যোগ করলে 10 হবে। 10 কেন, এই যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি 10, এনো বাইনারি জায়গার মধ্যে তো 2 লেখা যাবে না, এনো 2 এর বাইনারি হলো 10, এই জন্য 10 লিখতে হবে। আরেকটা জিনিস হলো, এটা হলো দশমিক সংখ্যার যুগ, 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে আমরা করে আসছি। তো এইখানেও এই যে অর গেটের কাজ হলো যুগের কাজ, এখানে আমার আনসারটা যুগ আসবে। তাহলে এফ ইকাল টু এক্স প্লাস ওয়াই কেন হইল, কারণ এগুলোর তো কোনো সাংখ্যিক মান দেওয়া নাই যে দুইটা মান আমরা যোগ করে যোগ ফলটাকে প্রকাশ করব, এই জন্য এক্স এবং ওয়াইকে যোগ আকারে প্রকাশ করবে। এটা হলো চিত্র 1-এর আউটপুট। এবং চিত্র 2-এর আউটপুটটা দেখো, এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু এই যে এ প্লাস বি হবে, এই যে এ প্লাস বি, এক্স ইকাল টু
এই হলো আমাদের লজিক্যাল ফাংশন বা লজিক্যাল সমীকরণ। এটা হলো লজিক্যাল চিত্র, ওয়ার গেটের চিত্র। এটা হলো ওয়ার গেটের লজিক্যাল ফাংশন। আর এখন আমরা ওয়ার গেটের সত্যক সারণী তৈরি করব। দেখো সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা এরকম একটা গড় এঁকে নিব, এরকম একটা বক্স তৈরি করব। তখন এই দুইটা ভাগ করব, এটাকে আমরা এরকম দুইটা ভাগ করব। এই ভাগটাতে একটু জায়গা বেশি রাখবো, এই ডান দিকে একটু কম রাখবো, বাম দিকে একটু বেশি রাখবো। তারপর এই যারা আমরা সত্যক সারণী তৈরি করতে পারি না, অর গেট থেকে এন্ড গেটের অথবা যে কোনো একটা গেটের সত্যক সারণী আমরা তৈরি করতে পারি না, তখন আমরা কিভাবে করব এই নিয়মটা দেখালাম। প্রথমে এরকম একটা বক্স তৈরি করলাম, তারপর দুইটা ভাগ করলাম, মাঝখান দিয়ে ভাগ করার পরে দেখা গেছে বাম সাইডে একটু জায়গা বেশি রাখলাম, ডান ডান পাশে জায়গাটা একটু কম রাখলাম। এদিকে আমার ইনপুট কয়টা সেটা দেখতে হবে। ইনপুট হলো এক্স ওয়াই, এখানে ইনপুট আছে কি এ বি। তাহলে আমরা এই যে চিত্র 2 থেকে এ বি দিয়ে করি, তাহলে এ বিকে আমরা শনাক্ত করি। এ বি হলো আমার ইনপুট। আগে এই ঘরটা লিখতে হবে ইনপুট, ইনপুট লিখবো। এটা হলো আউটপুট, আউটপুট। এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। আচ্ছা, ইনপুট আমার কয়টা দেখো, ইনপুট দুইটা, এই জন্য আমার এরকম দুইটা ভাগ করতে হবে, দুইটা ভাগ করতে হবে। যদি আমার ইনপুট তিনটা থাকতো, তাহলে আমার এখানে 1 2 3 এরকম তিনটা ভাগ করতে দিত, এখানে তিনটা ভাগ করতে দিত। 1 2 এই ইনপুটের ঘরের মধ্যে আমার তিনটা এরকম তিনটা ভাগ করতে দিত, কলাম করতে দিত। যাই হোক, যেহেতু আমার দুইটা এই জন্য দুইটা করলাম। তখন আমরা এই যে ইনপুটগুলো এভাবে লিখে রাখবো। এই ইনপুট হলো আমার এ, ইনপুট হলো বি, এই যে এ বি ইনপুট। আর আউটপুট হইতেছে আমার এক্স, এই যে আমি এখানে এক্স লিখব, এই যে এক্স। আউটপুট এক্স কত, এ প্লাস বি, এ প্লাস বি। আর শুধু এক্স লিখলেও হবে, এ প্লাস বি না লিখলে, কারণ এ আউটপুট তো আমার এখানে এই যে এখানে এক্স দ্বারা বোঝানো হয়েছে, তো শুধু এক্স লিখলে হবে। এই সমীকরণটা পুরোটা না লিখলেও চলবে, আর লিখলে সমস্যা নাই। এখন আমরা এইভাবে কয়টা গড় করব, এরকম এই যাও ইনপুটের যে মানগুলো বসাবো, ওই যে 0 1 বসাবো, এই মানগুলো যে বসাবো, এখন আমরা এভাবে কয়টা গড় করব, 5টা 7টা 10টা কয়টা, এটা তো আমরা জানি না কয়টা করব। এটা জানার উপায়টা হলো তুমি সর্বদাই টুর উপরে, সর্বদাই টুর উপরে, অন্য কিছু সংখ্যা না, ও 3 4 5 নয়, শুধু টুর উপরে ইনপুট সংখ্যা কত, ইনপুট সংখ্যা 2, 2 কেরে এই যে এ বি দুইটা না, এর লেগে 2 দিবা। আর যদি এখানে তিনটা হইতো ইনপুট এ বি সি, তাহলে এখানে 3 দিতাম। আর যদি এখানে ইনপুট একটা হইতো শুধু এ, তাহলে এখানে 1 দিতাম, 1। সর্বদাই টুর উপরে তুমি ইনপুটটাকে পাওয়ার করবা, সর্বদাই টুর উপরে ইনপুট পাওয়ার করবা। এখন টুর স্কোয়ার করলে, অর্থাৎ টুর উপরে যেহেতু 2 পাওয়ার, তা স্কোয়ার করলে কত হয়, 4। ঠিক আছে, 4 হয়, 4। এখন এই যে আমরা এখানে যে কয়টা গড় টানবো, এইটার সংখ্যাটা আমরা এই যে এইভাবে পেয়ে যাব। এই যে কত পেলাম ফল, 4। এই 4 হইবে 4টা গড় হবে এরকম, 1 2 3 4। এই দেখো 1 2 3 4, এই এটা ক্যান্সেল, এটা বাদ, এর নিচেটা লাগবে না, বেশি হয়ে গেছে, যাক। এই দেখো কয়টা গড় লাগবে, 1 2 3 4, এই 4টা গড় লাগবে। এখন ইনপুটের মধ্যে যে আমরা মান বসাইবো, এই 0 1 যে বসাইবো, বাইনারি মানটা বসাবো, এটার নিয়ম কি, এটা কোন নিয়মে আমি এখানে বসাবো, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখন দেখো আমি কিভাবে বসাই। এখানে আমার ইনপুট গড় কয়টা দেখো, 1, এই যে দেখাইতেছি, 1 2 3 4টা, এই 4টা ইনপুট গড়। তখন 4-এর অর্ধেক কত, 2, তাহলে 2 গড় 0, উপরে দিবা 2 গড় 0, নিচের 2 গড় 1, অর্থাৎ অর্ধেক 0 অর্ধেক 1। পরের গড়ে হলো 2 গড়, যেহেতু আমরা 0 2 গড় 1 দিছি, তাহলে 2 এর অর্ধেক কত, 1, তাহলে 1 গড় 0 1 গড় 1, 1 গড় 0 1 গড় 1, 1 গড় 0 1 গড় 1,
বুঝো নাই। আবার বলতেছি, এখানে গড় আমার এই কয়টা, 4টা। তাহলে 4-এর অর্ধেক 2। প্রথমে 2 গড় 0, 2 গড় 1। পরে এই গড়ে যেহেতু আমরা দুই দুই নিছি, তাহলে 2-এর অর্ধেক কত, 1। পরে 1 গড় 0, 1 গড় 1, 1 গড় 0, 1 গড় 1। এইভাবে আমরা বাইনারি মানগুলো বসাইব। এখন আউটপুটটা কত হবে? আউটপুটটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, আউটপুটটা হবে তোমার এগুলো যোগ, কারণ যোগ করা হয়েছে, অর গেট যুগের কাজ। তাহলে যোগ করো, 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়। আর 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। জানোই তো 0 আর 1 যোগ করলে 1 হয়। আবার এই যে 1 আর 0 যোগ করলে তো 1ই হয়। আবার 1 আর 1 যোগ করলে 1 হয়। কিন্তু 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা হলো দশমিক সংখ্যার যুগ। আবার 1 আর 1 যোগ করলে 10 হয়, এটা হলো বাইনারি সংখ্যার যুগ। আর 1 আর 1 যোগ করলে 1 হয়, এটা হলো বুলিয়ান যুগ। এই জন্য বুলিয়ান যুগ এবং বাইনারি যুগ এক নয়। এখন আমরা কিভাবে নিচ্ছি বুঝতেই পারছো। আরেকটা নিয়ম আছে দেখো, সেটা হলো অর গেটের যে কোনো ইনপুট 1 থাকবে, যে কোনো লাইনে। এই লাইনে 1 আছে, এই লাইনে 1 আছে, এই লাইনে 1 আছে, কিন্তু এই লাইনে 1 নাই। অর গেটের যেই লাইনে 1 আছে, এই লাইনেই আউটপুট 1 আসবে। আর যেই লাইনে 1 নাই, এই ঘরে 0 আসবে। এটাও আরেকটা বুদ্ধি। এবং আর যুগের কাজ, যুগটা যোগ করে কিভাবে লিখতে হয় সেটা তো দেখাইলাম। আশা করি বুঝতে পারছো। আমাকে আরও কমেন্ট করে জানাবে, আমি এটাকে আরও বিশদ আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আরও নিয়ম আছে, আরেকটা নিয়ম আছে। ঠিক আছে, খুদা হাফেজ।